মানবতার বার্তা। সকল প্রশংসা ও উপাসনা মহান ও শক্তিশালী উপাস্যের জন্য, সৃষ্টিকর্তার জন্য। তিনি সমগ্র বিশ্বজগতের স্রষ্টা এবং তত্ত্বাবধায়ক, পরিচালনকারী। তিনি দয়ালু এবং করুণাময়। সেই সকল দেবদূত, স্বর্গদূত এবং মহাপুরুষগণ ও মহান আত্মারা তার করুণা ও অসীম অনুগ্রহের যোগ্য, যারা সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রতিটি যুগে এবং প্রতিটি দেশে মানবতার বার্তা প্রদান করেছেন এবং তাকে সত্য পথে পরিচালনা করার জন্য আগমন করে আসছেন। তাদেরকে যিনি পাঠিয়েছেন সেই মহান স্রষ্টাকে অগণিত নমস্কার। স্বাভাবিক পরিস্থিতিতে যখন জীবনের নদী শান্তিপূর্ণভাবে প্রবাহিত হয়, তখন প্রতিটি ব্যক্তি এক ধরনের সুখ এবং শান্তি অনুভব করে। কারণ ভূপৃষ্ঠের মধ্যে লুকিয়ে থাকা ময়লা এবং নোংরামি তখন চোখের আড়ালে থাকে। উপরের পরিষ্কার ও স্বচ্ছ জল নিচে জমে থাকা ময়লা দৃশ্যমান হতে দেয় না। কিন্তু যখন নদীতে ঝড় ওঠে, তখন উত্তাল তরঙ্গের কারণে নিচের ময়লা বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠে প্রবাহিত হতে শুরু করে। সেই সময় অন্ধ ছাড়া সকলেই তাদের চোখ দিয়ে এই সমুদ্রে কি প্রবাহিত হচ্ছে তা পর্যবেক্ষণ করতে পারে। এই সময় মানুষের ময়লা কোথা থেকে আসে তার উৎস খুঁজে বের করার সময়। সেই আবর্জনার উৎস কী, আর সেই উৎস বন্ধ করার একটা উপায় তারা ভাবে। এই অসাধারণ অবস্থার পরেও যদি সে শান্তিতে বসে থাকে, সুখী বোধ করে, খাওয়া দাওয়া এবং আনন্দ করো এই জীবনে উৎসাহিত হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সে মানবরূপে একজন দানব। মানব জাতির প্রতি তার কোনো ভালোবাসা নেই, মানবতার প্রতি তার কোনো আসক্তি নেই। সে পশুর মতো জীবনযাপন করছে। আমরা এমন একটা যুগে বাস করছি, সেখানে এই একই পরস্পর বিরোধী উপাদানগুলি সামনে এসেছে। জাতি ও বর্ণের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলেছে। বেশিরভাগ জাতি জঘন্য পাপ প্রদর্শন করছে। অন্যায়, নিষ্ঠুরতা, নির্মমতা, নিপীড়ন, মিথ্যা, প্রতারণা, মিথ্যাচার, দুর্নীতি, নির্লজ্জতা, প্রতিশ্রুতি ভঙ্গ এইসবই সে অনায়াসে করে চলেছে। লালসা এবং লালসায় আকণ্ঠ ডুবে থাকার যুগ চলছে। এই সময়ে জীবনের নদী উত্তাল, সমস্ত উপাদান সামনে চলে এসেছে। বিশ্বাসঘাতকতা, লালসা, ধর্ষণ এবং অনুরূপ অপরাধ এখন আর কেবল ব্যক্তিগত অপরাধ নয়, বরং জাতির সংস্কৃতি ও নীতির অঙ্গ হয়ে উঠেছে, রূপ ধারণ করেছে। সমগ্র জাতি ঘৃণার আগুনে জ্বলছে। মানবকে দানবে পরিণত করেছে, দানবকে মোটা তাজা করে তুলেছে। শুধু সম্পদের জন্য নয়, লালসার জন্য, অর্থের জন্য, টাকার জন্য ছেলেরা তাদের বাবাকে অপমান করছে, মেয়েরা তাদের মাকে অপমান করছে, ভাইরা তাদের বোনদের অপমান করছে, ভাইরা তাদের ভাইকে মৃত্যুর ঘাট পার করে দিচ্ছে। প্রতি বছর হাজার হাজার নববিবাহিতা মেয়েকে যৌতুকের নামে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার মেয়ের সম্মান চুরি করা হচ্ছে। প্রতি বছর শত শত নবজাতক কন্যা শিশুকে জন্মের পরপরই হত্যা করা হয়। যদিও দেশের সমাজে শিশু হত্যার এই ভয়াবহ রূপের নিন্দা করা হয়, তবুও শিক্ষিত ও সভ্য শ্রেণীর মধ্যেও এই পাপ অন্য রূপে জড়িত। আধুনিক ভ্রূণ পরীক্ষার যন্ত্রের সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে আগেই তাকে হত্যা করা হচ্ছে। এটিও সমানভাবে জঘন্য অপরাধ। আসলে প্রতিটি যুগে অজ্ঞতা বিভিন্ন রূপে আবির্ভূত হয়। এই ধরনের ঘটনা এই যুগের জন্যই অনন্য নয়। পুরাতন যুগেও, আরবেও এই জঘন্য ও জঘন্যতর অপরাধের ইতিহাস আছে। এখানে এই নির্দিষ্ট পরিস্থিতিতে যৌতুকের লোভ ও নারীদের মূল্যহীন মনে করার প্রবণতা এর কারণ। আজ মানবজাতির অভূতপূর্ব অগ্রগতি সত্ত্বেও চারিদিকে অশান্তি, বিশৃঙ্খলা এবং অনৈতিকতা বিরাজ করছে। এক সমাজ অন্য সমাজের সাথে লড়াই করছে। এক বর্ণের মানুষ অন্য বর্ণের মানুষকে সন্দেহের চোখে দেখছে। আজকের তথাকথিত আধুনিক যুগে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। এর হৃদয়ে মানব জাতির জন্য ভালোবাসা নেই, স্নেহ নেই, সহানুভূতি নেই, সহযোগিতা নেই, সহনশীলতা নেই, বরং
পারস্পরিক ঈর্ষা, ঘৃণা, অজ্ঞতা, অপরাধ এবং বিরক্তিতে পরিপূর্ণ। এই ভয়াবহ ফাঁদে মানুষ আটকে পড়েছে। তার কর্তব্য সম্পর্কে কোনো জ্ঞান নেই, তার লক্ষ্য সম্পর্কেও কোনো ধারণা নেই। তার পতনের জন্য সে অনুতপ্ত হয় না, তার পাপ কর্মের জন্য সে অপরাধবোধে আক্রান্ত হয় না। আজ সে তার অগ্রগতিতেও অসন্তুষ্ট। সহযোগিতা বা সহনশীলতা নয়, বরং সে পারস্পরিক ঈর্ষা, ঘৃণা, বিদ্বেষ এবং অপরাধের জন্য এক ভয়াবহ জালে আটকে পড়ে আছে। তার কর্তব্য সম্পর্কে কোনো জ্ঞান নেই, না তার লক্ষ্য সম্পর্কে, না তার পতনের জন্য তার অনুতাপ আছে। তার পাপ কর্মের জন্য সে নিজেকে লাগাম পড়ায় না। আজ সে তার ভয়াবহ কাজে দ্রুত তালে এগিয়ে চলেছে ধ্বংসকূপের দিকে। আমরা যদি আগুনের কাছে যাই এবং তাপ অনুভব না করি, যদি বরফের কাছে যাই এবং ঠান্ডা অনুভব না করি, তাহলে এর অর্থ হলো আমাদের শরীরে আত্মা বলে কিছু নেই। আমাদের দেহ এখনও বিদ্যমান, কিন্তু আত্মা চলে গেছে। ডারউইন বলেছিলেন যে মানুষ কেবল বানরের বংশধর, কিন্তু আজ সে নেকড়ে এবং চিতাবাঘের চেয়েও বেশি রক্তপিপাসু এবং হিংস্র হয়ে উঠেছে। মানুষের এই পশুত্ব ও শয়তানি স্বভাবকে আমরা কিভাবে থামাতে পারি, কিভাবে এর সমাধান করতে পারি? আমরা কি কখনো এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে একবার ভেবে দেখেছি? এই অমানবিক প্রবণতার কারণ কি? এর একটাই কারণ, আর তা হলো মানুষ বস্তুবাদী হয়ে উঠেছে। ধর্মের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। সে তার প্রভুকে ভুলে গেছে। তার হৃদয় সর্বদা পার্থিব আনন্দে নিমজ্জিত রয়েছে। বন্ধুরা, মানবতা নিজে থেকে জন্মগ্রহণ করে না এবং নিজে থেকে মরেও না। মানবতা একটি উৎস আছে যেখান থেকে তার জন্ম হয়, এবং যতক্ষণ সেই উৎসের সাথে মানবতার সংযোগ থাকে ততক্ষণ এটি বিকশিত হতে থাকে, এবং যখন সেই উৎসের সাথে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানবতাও মারা যায়। সেই উৎস কি? ধর্মীয় বিশ্বাস, ভগবানে বিশ্বাস, উপাস্যে বিশ্বাস, স্রষ্টায় ভক্তি, এই হলো মানবতার উৎস। আর বস্তুবাদী প্রবণতা হলো শয়তানি প্রবণতার উৎস। ধর্মীয় বিশ্বাস হলো এই মহাবিশ্বের একজন স্রষ্টা এবং তত্ত্বাবধায়ক আছে, এটা বিশ্বাস করা। বিশ্বাস করা হয় যে ঈশ্বর মানব জীবন পরিচালনা করেন এবং প্রতিটি ধর্ম, বর্ণ, দেশে তার বার্তাবাহকদের প্রেরণ করে আসছেন। তাদের দেখানো পথ অনুসরণ করে মানুষ সুপথ প্রাপ্ত হবে, মানুষ তার জীবনে কল্যাণ বয়ে আনবে। বিশ্বাস হলো এই জীবনের পরে আরেকটি জীবন আছে, যেখানে স্রষ্টা পূর্ববর্তী জীবনের কর্মের হিসাব নেবেন এবং কর্মের উপর ভিত্তি করে পুরস্কার বা তিরস্কার দেবেন। এই বিশ্বাসই মানবতার ভিত্তি। কেবল এই বিশ্বাসের মাধ্যমেই মানবতার জন্ম হতে পারে। কর্মফল এবং পরকালের প্রতি বিশ্বাস একজন ব্যক্তির মধ্যে দায়িত্ববোধ তৈরি করে, এবং এই অনুভূতি অনুসারে জীবনযাপন করা হবে মানবতার জীবন। তিনি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা দেখবেন। ন্যায় বিচার এবং অন্যায়ের দিক থেকে বাঁচার জন্য যত্নবান হবেন, এবং সততা ও অসততার ব্যাপারে সতর্ক থাকবেন, এবং ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ, কারো সম্পত্তি আত্মসাৎ এবং অশান্তি ও বিশৃঙ্খলা ছড়ানোর ব্যাপারে মানুষ ভয় পাবে। সে জুলুম ও নৃশংসতা করার সময় ভয় পাবে। তার জীবন হবে ঈশ্বর পরিপূর্ণ, স্বয়ং এর প্রতি আত্মকেন্দ্রিক নয়। সে নিজেকে উপাস্যের আদেশের কাছে সমর্পণ করবে। বিপরীতে যখন একজন ব্যক্তি বিশ্বাস করে যে ঈশ্বরই নেই, কোনো পথ প্রদর্শক আসেননি, কোনো অবতার আসেননি, তখন এই জীবনের পরে এমন কোনো জীবনের প্রতি তার কোনো ভয় থাকবে না। এই জীবনের প্রতি আর কোনো জীবন নেই এটা যদি ধরেই নেয়, সেখানে ব্যক্তি তার কর্ম অনুসারে ফলাফল পাবে, এই বিশ্বাসও তার নষ্ট হয়ে যাবে। খাও, পান করো এবং আনন্দ করো, এই জীবনের লক্ষ্য নিয়ে এসে চলবে, যা বস্তুবাদী চিন্তার একটি উপহার। কেন এই নীতি বা বিশ্বাস একজন মানুষকে রাক্ষসে পরিণত করবে না? কেন সে পশু হবে না? কেন কোনটা ঠিক আর কোনটা ভুল তা মেনে নেবে? কেন সে জুলুম, অসততা, ঘুষ, আত্মসাৎ এবং অবিচারের মাধ্যমে তার লক্ষ্য পূরণ করতে চাইবে না? তার মন্দ কাজগুলো থামানোর কে আছে? আজ সারা বিশ্বে বস্তুবাদ প্রচলিত, এবং এই বস্তুবাদের ফলে বর্বরতা বৃদ্ধি পাচ্ছে। আজকের যুগে মনে হচ্ছে মিথ্যার যুগ। সর্বত্র মিথ্যার উপস্থিতির কারণ হলো ধর্মীয় অজ্ঞতা এবং ধর্মের অকার্যকরতা।
একমাত্র ধর্মই শিক্ষা দেয় কোনটা ন্যায় বিচার আর কোনটা অন্যায়, কোনটা নির্ধারিত আর কোনটা নিষিদ্ধ। আজ ধর্ম শক্তিহীন এবং বস্তুবাদ শক্তিশালী। বন্ধুরা, আইনের বই মানুষকে চরম মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হলেই কেবল মন্দত্ব বা নিষিদ্ধ কাজ থামতে পারে। তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হওয়া উচিত, তার জীবনের লক্ষ্য সঠিকের দিকে নিয়ে যাওয়া উচিত। তার জানা উচিত এই পৃথিবীতে তার স্থান কোথায়, এবং এসব তখনই সম্ভব যখন সে সত্য ধর্মের জ্ঞান লাভ করবে। ভ্রাতৃবৃন্দ, মানুষ যদি বস্তুবাদের পরিবর্তে ঈশ্বরবাদ গ্রহণ না করে, স্রষ্টার কথাকে গ্রহণ না করে, তাহলে মানবতা টিকে থাকতে পারবে না। যারা মানবতার পৃথিবী গড়ে তোলে তারাই মানুষ, কিন্তু আমাদের জানা উচিত সেই মানবতা মারা গেছে। জীবনের উৎস থেকে বিচ্ছিন্ন কিছু টিকে থাকতে পারে না। যদি তাকে পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে তাকে তার জীবন উৎসের সাথে পুনরায় সংযুক্ত করতে হবে। মানুষ হলো একটা জঙ্গলের মতো, যেখানে সব ধরনের সিংহ, চিতাবাঘ এবং প্যান্থার আছে। ভাববেন না যে এরা বাইরের জগতে আছে, বরং এরা আসলে মানুষের ভেতরেই আছে এবং তাদের প্রকাশ বাইরে। মানুষের ভেতরে সিংহ এবং চিতাবাঘ, মানুষের ভেতরে চিতাবাঘ এবং নেকড়ে, মানুষের ভেতরে কুকুর এবং শূকর, বাইরের কুকুর এবং শূকরের চেয়ে বেশি হিংস্র এবং মানুষের রক্তের জন্য পিপাসু, এবং তাদের ভেতর অনেক বেশি বর্বরতা রয়েছে। মানুষের ভেতরে এই সাপ এবং বিচ্ছে বেরিয়ে আসার পর থেকেই পৃথিবী ধ্বংস হয়ে গেছে। বাইরের সাপ এবং বিচ্ছু কখনোই পৃথিবী ধ্বংস করেনি। বাইরের সাপ এবং বিচ্ছু এই পৃথিবীকে কখনো বিরক্ত করেনি। বিশ্বযুদ্ধের নামে যে যুদ্ধগুলি হয়েছিল, কে কার বিরুদ্ধে লড়াই করেছিল? ঈশ্বরের দোহাই আমাকে বলুন, এটা কি সাপ এবং বিচ্ছুর মধ্যে লড়াই, নাকি ছিল মানুষের নিজেদের মধ্যে লড়াই? বন্ধুরা, আমি যা বলতে চাইছি তা হলো একমাত্র ধর্মই মানবতার শিক্ষা দিতে পারে। পৃথিবীর প্রতিটি ধর্ম এবং জীবন নীতিতে অন্যান্য বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু মানবতা ও নৈতিকতার ক্ষেত্রে কোনো মতভেদ নেই। প্রতিটি ধর্মেই আমরা প্রচার করি যে মানুষের নৈতিক জীবনযাপন করা উচিত। নৈতিকতা এবং মানবতা সকল শ্রেণীর অমূল্য পুঁজি। হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং স্বার্থপরতার মতো ভয়ানক রোগ থেকে মানুষকে বাঁচাতে পারে ধর্ম। সত্য ধর্ম, সঠিক ধর্ম, মানবতার ধর্ম। সত্যবাদিতা, সদাচরণ, সততা ও শালীন জীবনযাপনের মতো পবিত্র ও গুণাবলীতে পরিপূর্ণ থাকা, ছোটদের ভালোবাসা এবং বড়দের সম্মান করা, দুর্বলদের সাহায্য করা, অনাথ এবং বিধবাদের সাহায্য করা, দরিদ্র ও অভাবীদের সাহায্য করা, মানুষের অধিকার পূরণ করা, অত্যাচারীদের অত্যাচার ও অবিচার থেকে বিরত রাখা এবং নিপীড়িতদের সমর্থন করা, এগুলোই সর্বোত্তম নৈতিক মূল্যবোধ। যার বিষয়ে ধর্মের মধ্যে একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের কোনো মত পার্থক্য নেই। এগুলোই সকল ধর্মের শিক্ষার প্রধান অংশ। এই শিক্ষাগুলো ছাড়া ধর্ম কল্পনা করা যায় না। ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো বেদ। যজুর্বেদে আছে, হে ঈশ্বর, দয়া করে আমাকে এমনভাবে দেখুন যাতে সমস্ত প্রাণী আমার দিকে বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে তাকায় এবং আমরা সকল সাধক একে অপরের দিকে বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে দেখি। মনুস্মৃতিতে হিন্দু ধর্মের 10টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ধৃতি মানে মনের স্থিরতা, ক্ষমা, বাঁধ, আস্তেয় চুরি থেকে বিরত থাকা, শৌচা অর্থাৎ বিশুদ্ধতা, ইন্দ্রিয় নিগ্রহ এবং জ্ঞান, বিদ্যা, সত্য এবং পরাক্রম বা নিজের ইন্দ্রিয়ের দূষিত আগ্রহের বিরুদ্ধে যুদ্ধ করা। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ বলেছেন, যে ব্যক্তি নিজের সুখ কামনা করে এবং বুদ্ধ বলেছেন, যে ব্যক্তি নিজের সুখ কামনা করে এবং সুখ কামনাকারী অন্য প্রাণীদের কষ্ট দেয়, সে কখনো প্রকৃত সুখ পেতে পারে না। বুদ্ধ বলেছেন, হিংসা, চুরি, অনৈতিকতা, মিথ্যা বলা, পরনিন্দা করা, কঠোর বাক্য বলা, লোভ, প্রতিশোধ এবং মিথ্যা বিশ্বাস, এগুলো মানুষকে ব্যর্থ করে দেয়। অর্থ, যৌনতা ইত্যাদি লোভের কারণে মানুষ অসুখী হয়, তাই লোভ নিয়ন্ত্রণ করা উপকারী সাব্যস্ত হবে। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর জৈনজি
তার অনুসারীদের 5টি বিষয় শিক্ষা দিয়েছেন: সর্বদা সত্য কথা বলা, লোভী হও না, চুরি করো না, কাউকে হয়রানি করো না এবং তোমার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করো। হে মহাপুরুষ, হে প্রিয়তম, লোকেরা মুখ ফিরিয়ে যদি নেয় তাহলে আমি আপনাকে তাদের উপর পর্যবেক্ষক রূপে পাঠাইনি। আপনার দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া। গুরু নানকজি সকল বৈষম্যের বিরুদ্ধে, সকল অজ্ঞতার বিরুদ্ধে, কুসংস্কার বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। তিনি বলেছেন, হে মানুষ, তুমি এমন তোমার জীবন, কথা, মন, কর্ম এবং মুখ দিয়ে মিথ্যা বলতে থাকো, তুমি কিভাবে সত্যবাদী, পবিত্র, পরিচ্ছন্ন ও পবিত্র হতে পারবে? তোমার মন থেকে সমস্ত আসক্তি, মায়া, প্রতারণা, অহংকার, মিথ্যা ইত্যাদি দূর করো। এক বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় যীশুখ্রিস্ট বলেছিলেন যে তোমার প্রতিবেশীদের ভালোবাসতে হবে, যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্যও প্রার্থনা করতে হবে, যারা তোমাদের ঘৃণা করে তাদের প্রতি সদাচরণ করতে হবে এবং যারা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদের জন্যও প্রার্থনা করতে হবে। যিশু সামাজিক বৈষম্য ও কুসংস্কার দূর করে একটি সমাজ ও বোধগম্য ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। ক্ষমার প্রতি তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন যে মানুষের উচিত একে অপরের পাপ ও ভুল ইত্যাদি ক্ষমা করতে শেখা। যীশুখ্রিস্টের মতে যে ধর্ম জীবনে পরিবর্তন আনতে পারে না, তাকে মহৎ ও পবিত্র করতে পারে না, মানুষের অন্তঃচেতনাকে আলোকিত করে তার বিশ্বাস ও বিশ্বাসকে শক্তিশালী করতে পারে না, সে ধর্ম নয়। সুতরাং উপরোক্ত সকল ধর্মই মানবতার প্রবণতা দেখা যায়, সকল ধর্মেই। এই সমস্ত ধর্মই নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের উপর জোর দেওয়ার পাশাপাশি বলেছে যে মানব সম্পর্কের মধ্যে সরলতা, নির্দোষতা ও মাধুর্য মানবজাতির কল্যাণ এবং পরিপূর্ণতার জন্য অপরিহার্য। একইভাবে অঞ্জলি ধর্ম, কৃতাঞ্জলি, ভগবানের প্রতি আত্মনিবেদনের যে সমস্ত ধর্ম রয়েছে, সেই কৃতাঞ্জলির ধর্ম নৈতিকতা ও মানবতার শিক্ষা দিয়েছে। আত্মনিবেদনের ধর্ম মানবতা ও নৈতিকতার এত উচ্চ স্থান দান করা হয়েছে যে বাইরের শ্রেষ্ঠত্ব এর কোনো দাম নেই। অর্থাৎ ধর্মের মধ্যে থেকে যে শ্রেষ্ঠত্ব লাভ করা যায়, এর বাইরে থেকে সেই শ্রেষ্ঠত্ব লাভ করা যায় না। এই শ্রেষ্ঠত্বের কোনো সীমা নেই। নিবেদনের ধর্মের শিক্ষার দুটি উৎস রয়েছে। একটি হচ্ছে ঈশ্বরের গ্রন্থ এবং অন্যটি হলো ঈশ্বরের বার্তাবাহকের বাণী, জীবন ও শিক্ষা, যা তিনি নিজের পক্ষ থেকে নিজের জীবনে পালন করে শিক্ষা দিয়েছেন। এখন যে কেউ এর সাথে একমত হতে পারে এবং কেউ দ্বিমত পোষণ করতে পারে, যে করতে চায় তা করতে পারে। ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। এ থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে ধর্মের ক্ষেত্রে বল প্রয়োগ করা নিছক বোকামি এবং অজ্ঞতা, এবং কাউকেই কোনো ধর্মবিশ্বাস করতে বাধ্য করা যাবে না। আর যদি কোনো দেশে নিবেদনকামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে যারা নিবেদনের ধর্ম বিশ্বাস করে না তাদেরও দেশের সম্মানিত নাগরিক হিসেবে গ্রহণ করা তাদের কর্তব্য। তাদের সকল অধিকার দেওয়া উচিত এবং তাদের জীবন, সম্পত্তি এবং উপাসনালয়ের নিরাপত্তার ব্যবস্থাও করা উচিত। হে বার্তাবাহক, তুমি মানুষকে তোমার প্রভুর পথে ডাকো এবং প্রজ্ঞা ও উপদেশ দিয়ে ডাকো এবং তাদের সাথে কথা বলো উত্তমভাবে, অর্থাৎ বল প্রয়োগ ও নিপীড়নের মাধ্যমে নয়, ভালোবাসা, সদাচরণ এবং সৎ উপদেশের মাধ্যমে মানুষকে সত্যের পথে ডাকো। হে বার্তাবাহক, তুমি স্পষ্ট করে বলো যে এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য। এখন যার ইচ্ছা বিশ্বাস করতে পারে, যার ইচ্ছা অবিশ্বাস করতে পারে। যদি কোনো অংশীবাদী তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতে আসে, তাহলে তাকে আশ্রয় দাও যতক্ষণ না সে ভগবানের বাণী শোনে। তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও। এটা করা উচিত, কারণ এই লোকেদের জ্ঞান নেই। এখানে বলা হয়নি যে সে যদি নিবেদনকারী ধর্ম পালন না করে
তাহলে তাকে আশ্রয় দিও না, বা যদি সে নিবেদনের ধর্ম গ্রহণ করে তবেই তাকে আশ্রয় দাও। বরং বলা হয়েছে সে যদি ভিন্ন ধর্মীয় হয়, আশ্রয় চাইলে তাকে আশ্রয় দাও। নিবেদনের ধর্ম, উদারতায় এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? যখন স্রষ্টা তার বার্তাবাহককে নির্দেশ দেন যে তার কাজ কেবল বার্তা পৌঁছে দেওয়া এবং তাকে পরিদর্শক হিসেবে পাঠানো হয়নি, তখন ধর্মের নামে জোর করে সাধারণ মানুষ কিভাবে নিবেদনের ধর্ম মানুষের কাছে জোর করে প্রকাশ করতে পারে, জোর করে গ্রহণ করাতে পারে? এই কাজে কখনো ধর্ম অনুমতি দেয় না। আত্মনিবেদনের ধর্ম কোথাও বল প্রয়োগ অনুমোদন করে না। বস্তুত ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, অনাথ, দরিদ্র, ভ্রমণকারী, ভিক্ষুক এবং দাস মুক্ত করার জন্য অর্থ ব্যয় করার মধ্যে দয়া নিহিত। নম্র ও ক্ষমাশীল হও, সৎ কাজের আদেশ দাও, অজ্ঞ লোকেদের সাথে মিশো না, অজ্ঞ হয়ে মিশে যেও না, এবং শয়তানের কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করলে স্রষ্টার কাছে আশ্রয় প্রার্থনা করো। তোমরা পরস্পরের সাথে সৎকর্ম ও ভগবানের ভক্তিতে পরস্পর সহযোগিতা করো এবং মন্দকর্ম ও অত্যাচারের প্রতিযোগিতা করো না। মন্দকর্ম ও অত্যাচারে পরস্পরকে সহযোগিতা করো না। ভগবানকে ভয় করো, তার শাস্তি খুবই কঠোর। আর যদি তারা তোমাকে ছেড়ে দেয়, তাহলে তাদের বলো যে আমার কর্মের ফল আমি পাবো এবং তোমার কর্মের ফল তুমি পাবে। আপনি আমার কর্মের জন্য দায়ী নন, আর আপনার কর্মের জন্য আমি দায়ী নই। অর্থাৎ যখন ভগবান তার বাণীবাহককে বিরোধীদের দ্বারা অস্বীকৃতি জানানো সত্ত্বেও উদারতা ও সহনশীলতার সাথে আচরণ করার নির্দেশ দিচ্ছেন, তখন সেই ধর্ম কিভাবে একজন আত্মনিবেদিত মানুষকে, আত্মনিবেদিত ধার্মিককে ধর্মীয় পার্থক্যের ভিত্তিতে যুদ্ধ করার অনুমতি দিতে পারে? আত্মনিবেদনের ধর্মের মধ্যে ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে কারো উপর নির্যাতন করা বা বল প্রয়োগ করা সম্পূর্ণ অন্যায়। হে মানুষ, তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং সেই আত্মা থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, সেই দুজনের মধ্য থেকে অনেক পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। সুতরাং শান্তির ধর্ম, মানবতার ধর্ম মানুষের মধ্যে সার্বজনীন ভ্রাতৃত্বের ধারণা উপস্থাপন করে। মানুষকে মনে করিয়ে দেয় যে মানবতা একজন পুরুষ ও একজন নারী দিয়ে শুরু হয়েছিল। মানব সভ্যতা আজ পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই একই বাবা মায়ের সন্তান। এই সকলেরই স্রষ্টা একজন এবং সকলেই একই উপাদান দিয়ে তৈরি। অতএব বৈষম্য, অস্পৃশ্যতা ভিত্তিহীন জিনিস। ভূমিতে ধ্বংসযজ্ঞ চালিও না, এটি ধর্মের বার্তা। শান্তির ধর্মে, আত্মনিবেদনের ধর্মে, শরণাগতির ধর্মে সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই। শান্তির ধর্ম এটি মানবতার ধর্ম এবং এটি শান্তি পছন্দ করে। আত্মনিবেদনের ধর্ম মানুষের জীবন ও সম্পদের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায় এবং তিনি এই ধর্ম নিজের স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসকে ব্যবহার করার পদ্ধতির তীব্র বিরোধিতা করে। হে বাণীবাহক, যদি আপনার প্রতিপালক এটা চাইতেন যে পৃথিবীর সকল মানুষ তাঁর প্রতি আনুগত্যশীল হবে এবং বিশ্বাসী হয়ে উঠবে, তাহলে পৃথিবীর সকল বাসিন্দা তাঁর প্রতি বিশ্বাস আনত। তাহলে কি তুমি মানুষকে বিশ্বাসী হতে বাধ্য করবে? যারা ভগবান ব্যতীত যাদেরকে তারা ডাকে তাদেরকে অভিশাপ দিও না, পাছে তারা তাদের অজ্ঞতার কারণে লিপ্ত হয় এবং এই কারণে প্রকৃত ঈশ্বরকেও গালিগালাজ করবে। অর্থাৎ কেউ যদি ভুল দেবদেবীর উপাসনা করে তাদের গালি দিতে নিষেধ করা হয়েছে, যাতে তারাও রেগে বা অজ্ঞতার কারণে প্রকৃত ঈশ্বরকে গালিগালাজ করবে। রক্তের প্রতিশোধ অথবা পৃথিবীতে অশান্তি ছড়ানো ব্যতীত কোনো কারণে যে কেউ কাউকে হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল, এবং যে কেউ একজনের জীবন রক্ষা করল সে যেন সমস্ত মানব জাতিকে রক্ষা করল। অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয় সমগ্র মানব জাতিকে হত্যা করার সমতুল্য, এবং একজনের জীবনকে রক্ষা করা মানে সমগ্র মানব জাতিকে জীবন দান করার সমতুল্য। হে বাণীবাহক,
মন্দকে এমনভাবে দূর করুন যার সর্বোত্তম। যাই হোক না কেন তারা আপনার কথা বলে, আমি তাদের খুব ভালো করেই জানি এবং এগুলো তৈরি করে। অর্থাৎ মন্দকে সর্বোত্তমভাবে দূর করতে স্রষ্টা উপদেশ দিচ্ছেন। মহাপাঠ্য গ্রন্থের অনেক জায়গায় সৎকর্ম করা, ভালো আচরণ করা, ভগবানের সকল সৃষ্টির সাথে ভালো আচরণ করা এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। ভালো আচরণ করার, উদার হৃদয়ের অধিকারী হওয়ার, ক্ষমা করার এবং সকল প্রকার উদারতার নির্দেশ রয়েছে। হে ভক্তগণ, ভগবানের জন্য ন্যায় বিচারের উপর অটল থেকো। ন্যায় বিচারের সাক্ষ্য দাও এবং কোনো দলের শত্রুতা যেন তোমাকে এমন কোনো পর্যায়ে না ঠেলে দেয় যে তুমি ন্যায় বিচার করা বন্ধ করে দাও। ন্যায় বিচার করো, এটাই সংযত মানুষদের সাথে সঙ্গতিপূর্ণ। আত্মনিবেদনের ধর্ম কেবল আদালতে পাওয়া ন্যায় বিচারের কথা বলে না, বরং এটি সর্বত্র সকলের জন্য ন্যায় বিচারের বার্তা প্রদান করে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারিবারিক জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলে। ভগবান তোমাকে যা কিছু দিয়েছেন তা পরকালীন জগতের আবাস অর্জনের উপায় করে নাও এবং পৃথিবী থেকে তোমার অংশ ভুলে যেও না। আর মানুষের সাথে ভালো ব্যবহার করো, যেমন ভগবান তোমার সাথে ভালো ব্যবহার করছেন। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, কেননা ভগবান বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ভগবানের উপাসনা করো, ভগবানের ভজনা করো এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না। তার উপাসনায় কাউকে অংশ দিও না, কেবলমাত্র তাঁকেই অংশ দাও। পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ, দরিদ্র, নিকটবর্তী প্রতিবেশী, অপরিচিত, সহনাগরিক এবং ভ্রমণকারী এবং তোমাদের অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করো। ভগবান এমন ব্যক্তিকে পছন্দ করেন না যিনি অহংকারী এবং অহংকার করে চলেন। ভগবান তোমাদের ন্যায় পরায়ণ হতে, সৎ কর্ম করতে এবং নিকটাত্মীয়দের আর্থিক সাহায্য করতে আদেশ করেন এবং অশ্লীলতা ও মন্দ কাজ থেকে নিষেধ করেন। আর চরম মন্দ কাজ যারা করে তিনি তোমাদের এইসব শিক্ষা দিয়েছেন যাতে তোমরা মনে রাখো। অর্থাৎ চরম মন্দ কাজ করলে তিনি শাস্তি দেবেন, যাতে মানুষ প্রকৃত শিক্ষা গ্রহণ করে। যারা সুখে দুঃখে উভয় সময়ে তাদের সম্পদ দান করে এবং রাগ নিবারণ করে এবং মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দেয়, তাদের জন্যই স্বর্গ এবং ভগবান সৎ কর্মশীলদের ভালোবাসেন। কারো প্রতি অতিরিক্ত বিদ্বেষ এড়িয়ে চলুন, কারণ অনেক বিদ্বেষী পাপ। আর অন্যের গোপন কথা অনুসন্ধান করবেন না এবং একে অপরের পিছনে সমালোচনা করবেন না। ভগবান মানুষকে বলছেন, তোমার প্রতিশ্রুতি পূরণ করো। প্রতিশ্রুতি নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন থাকবে। তোমার উচিত মন্দের জবাব উত্তম দিয়ে দেওয়া, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার শত্রু সে তোমার ঘনিষ্ঠ বন্ধুর মতো হয়ে যাবে। এবার আসুন আমরা প্রিয়তম মহাপুরুষের বাণীগুলো অধ্যয়ন করি। প্রিয়তম পুরুষ বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, ভগবান তার প্রতি দয়া করেন না। তুমি কখনোই বিশ্বাসী হতে পারবে না যদি তুমি দয়া প্রদর্শন না করো। লোকেরা জিজ্ঞেস করলো, হে দেবদূত, আমাদের প্রত্যেকেই দয়ালু। তিনি উত্তর দিলেন, এর অর্থ তোমাদের কেউ তার নিকটতম ব্যক্তির প্রতি যে দয়া ও সহানুভূতি প্রদর্শন করে তা নয়। এখানে আমরা সকল মানুষের প্রতি প্রদর্শিত সাধারণ দয়া ও করুণার কথা বলছি। যে ব্যক্তি নম্রতা গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল সে কল্যাণ থেকে বঞ্চিত ছিল। যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে নিবেদিত প্রাণ ভক্ত নয়। এক ব্যক্তি প্রিয়তম দেবদূতকে জিজ্ঞেস করলেন, হে দেবদূত, হে অবতার, এমন একজন মহিলা আছেন যিনি প্রচুর উপাসনা করেন, প্রচুর উপবাস করেন, প্রচুর দান ধ্যান করেন, কিন্তু তিনি তার প্রতিবেশীদের কঠোর কথা বলে কষ্ট দেন। দেবদূত বললেন, ওই মহিলার মধ্যে কোনো কল্যাণ নেই, সে নরকে যাবে। এক ব্যক্তি তখন বলল, হে দেবদূত, একজন মহিলা সম্পর্কে বলা হয়েছে যে সে খুব কম উপাসনা করে, খুব কম উপবাস করে,
মাত্র কয়েক টুকরো পনির দান করে, কিন্তু তার জিহ্বা দিয়ে তার প্রতিবেশীদের কষ্ট দেয় না। তখন প্রিয়তম মহাপুরুষ বললেন, ওই মহিলা স্বর্গে প্রবেশ করবে। তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যাদের নৈতিকতা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। একজন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে অন্যদের পরাজিত করে, বরং একজন শক্তিশালী ব্যক্তি সে আসলে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। যে ব্যক্তি মানুষের অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভগবানের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। জিহ্বা এবং যৌনাজ্ঞের অপব্যবহারের কারণে বেশিরভাগ মানুষ নরকে যাবে। তোমাদের মধ্যে আমি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসি যার স্বভাব সবচেয়ে ভালো। আমি ভগবানের শপথ করে বলছি, স্রষ্টার শপথ করে বলছি, সে ব্যক্তি নিবেদিত প্রাণ ধার্মিক নয়। তাকে জিজ্ঞাসা করেছিল সে কে? তখন মহাপুরুষ বললেন, যে ব্যক্তির ক্ষতিকারক কাজ তার প্রতিবেশীকে রক্ষা করে না, যে শান্তি ধর্মের উপাসক কোনো ভিন্ন ধর্মী নাগরিকের উপর অত্যাচার করে, তার অধিকার হরণ করে, তার সামর্থ্যের বাইরের বোঝা চাপিয়ে দেয়, অথবা জোরপূর্বক কোনো জিনিসপত্র কেড়ে নেয়, তাহলে আমি স্রষ্টার আদালতে সেই ধার্মিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় সেই ভিনধর্মী নাগরিকের আইনজীবী হিসেবে দাঁড়াবো। ঈশ্বরের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো সেই ব্যক্তি যে সর্বদা ঝগড়া করে এবং ঝগড়া করতে বা ঝগড়া ঘটাতে ইচ্ছে করছে। তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্ব উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি তার কাছ থেকে কল্যাণ আশা করা যায় এবং যার মন্দ থেকে মানুষ নিরাপদ। আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যার কাছ থেকে কোনো কল্যাণ আশা করা যায় না এবং যার মন্দ থেকে মানুষ নিরাপদ নয়। দেবদূত বলেছেন, তোমাদের মধ্যে আমি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসি যার স্বভাব সবচেয়ে ভালো। আমি স্রষ্টার নামে শপথ করে বলছি, সে ব্যক্তি নিবেদিত প্রাণ ধার্মিক নয়। তাকে জিজ্ঞাসা করেছিল কে সে? তিনি বলেছিলেন, যে ব্যক্তির ক্ষতিকারক কাজ তার প্রতিবেশীকে নিরাপদ রাখে না। যে শাসক তার প্রজাদের মধ্যে ভিন্নধর্মী ব্যক্তি রক্তপাত করবে, সে স্বর্গের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। যদি কোনো শান্তি ধর্মের ধার্মিক কোনো ভিনধর্মী নাগরিকের ওপর অত্যাচার করে, তার অধিকার হরণ করে, তার সামর্থ্যের বাইরের বোঝা চাপিয়ে দেয়, অথবা জোরপূর্বক তার কোনো জিনিসপত্র কেড়ে নেয়, তাহলে আমি ভগবানের আদালতে সেই ব্যক্তির বিরুদ্ধে সেই মামলায় সেই ভিনধর্মী নাগরিকের আইনজীবী হিসেবে দাঁড়াবো। ঈশ্বরের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি যে সর্বদা ঝগড়া করে এবং ঝগড়া ঘটাতে চায়। তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্ব উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যার কাছ থেকে কল্যাণ আশা করা হয় এবং যার মন্দ থেকে মানুষ নিরাপদ। আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি যার কাছ থেকে কোনো কল্যাণ আশা করা যায় না এবং যার মন্দ থেকে মানুষ নিরাপদ নয়। যার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ, তোমাদের কেউ নিবেদিত প্রাণ ধার্মিক হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যা পছন্দ করে তা নিজের জন্য পছন্দ করে, অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করবে তা নিজের ভাইয়ের জন্য পছন্দ করবে। নিবেদিত প্রাণ ধার্মিকরা ভালোবাসার ভাণ্ডার। সকল মানুষ আদি পিতা আদমের সন্তান এবং আদি পিতাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। ধ্বংসের দিন, বিচারের দিন, যখন কর্মের ওজন করা হবে, কর্মের পাল্লায় সৎ আচরণ এবং সৎ আচরণ থেকে ভারী আর কিছুই থাকবে না। নিশ্চয়ই স্রষ্টা সেই ব্যক্তিকে যার কাছে মন্দ আচরণের পাল্লা ভারী হয়েছে তাকে খারাপ মনে করবেন এবং গালিগালাজ করবেন, মন্দ আচরণকে খারাপ মনে করবেন। নিশ্চয়ই ভগবান সেই ব্যক্তিকে খুবই খারাপ মনে করবেন যে গালিগালাজ করে। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী হতে পারবে না, ভক্ত বলে পরিগণিত হতে পারবে না, যতক্ষণ না সে তার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। বিচার দিবসের দিন কর্মের পাল্লায় সদ আচরণ এবং সৎ আচরণ এর থেকে ভারী আর কিছুই থাকবে না। নিশ্চয়ই ঈশ্বর সেই ব্যক্তিকে খুবই খারাপ মনে করবেন যে গালিগালাজ করে। তোমরা একে অপরের প্রতি ঈর্ষা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না।
স্রষ্টার দাস এবং ভাই হিসেবে জীবনযাপন করো। যে মানুষের প্রতি দয়া করে না, স্রষ্টাও তাকে দয়া করেন না। স্রষ্টা যাদের ভালোবাসেন তাদের হৃদয়ে করুণা সৃষ্টি করেন। স্রষ্টা কেবল তাদের প্রতি করুণা বর্ষণ করেন যারা করুণাময় এবং বিনয়ী। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড স্রষ্টার পরিবার। অতএব স্রষ্টার কাছে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল সেই ব্যক্তি যে তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে। যারা করুণাময়, স্রষ্টা তাদের প্রতি করুণাময়। যারা করুণাময়, স্রষ্টা তাদের প্রতি করুণাময়। তোমরা পৃথিবীর লোকেদের প্রতি দয়া করো, তাহলে আকাশের লোক তোমাদের প্রতি দয়া করবে। স্রষ্টা কোমল প্রকৃতির এবং তিনি কোমলতা পছন্দ করেন। যার অন্তরে সামান্যতম অহংকারও আছে সে স্বর্গে প্রবেশ করতে পারবে না। তোমাদের মধ্যে যে কেউ কোনো মন্দ কাজ দেখতে পাবে সে যেন নিজ হাতে তা ধ্বংস করে দেয়। যদি সে তা করতে সক্ষম না হয় তাহলে তার উচিত কেবল কথার মাধ্যমে তা করা। আর যদি তার ততটুকু করার শক্তি না থাকে তাহলে তার উচিত তার হৃদয় থেকে এটি ধ্বংস করার জন্য উদ্বিগ্ন হওয়া। কিন্তু এটি সবচেয়ে দুর্বল বিশ্বাস। যে ব্যক্তি মাঠের মধ্যে থাকা গাছটি কেটে ফেলে যাতে ভ্রমণকারী এবং প্রাণীরা ছায়া পেতে পারে, আর যদি এই কর্তন যুক্তিহীন এবং অন্যায্য হয় তাহলে স্রষ্টা সেই ব্যক্তিকে মাথা নিচু করে নরকে নিক্ষেপ করবেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সরকারি সম্পত্তি ক্ষতি করা একটি অপরাধ। এটি পাপের কারণ এবং এটি ঈশ্বরের সৃষ্টদের কষ্ট দেয় এবং তার কাছ থেকে পাওয়া সমস্ত স্বস্তি ও সান্ত্বনা কেড়ে নিয়েছে। স্রষ্টা এই কাজটি একদম পছন্দ করেন না, যে কাজ মানুষকে বা জনগণকে কষ্ট দেয়। প্রিয়তম দূত একবার বলেছিলেন, বিচার দিবসে স্রষ্টা বলবেন, হে মানব সন্তান অর্থাৎ মানুষ, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু তুমি আমার যত্ন নাওনি। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে তোমার সেবা করতে পারতাম? তুমি তো সমগ্র বিশ্বের প্রভু, তুমি অসুস্থ হতে পারো না। স্রষ্টা বলবেন, তুমি কি জানো না যে আমার অমুক বান্দা, অমুক ভক্ত অসুস্থ হয়ে পড়েছিল, অমুক সৃষ্ট অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তুমি যত্ন নাওনি। তুমি কিভাবে জানো? যদি তুমি তার যত্ন নিতে তাহলে তুমি আমাকে তার সাথে পেতে। হে মানব সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। সে বলবে, হে প্রভু, আমি তোমাকে কিভাবে খাওয়াবো? তুমি তো পুরো পৃথিবীর রক্ষক। স্রষ্টা বলবেন, আমার ভক্ত তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি। তুমি কি জানো না যে তুমি যদি তাকে খাওয়াতে তাহলে তুমি তাকে আমার সাথেই পেয়ে যেতে? হে মানব সন্তান, আমি তোমার কাছে জল চেয়েছিলাম, তুমি আমাকে জল দাওনি। সে বলবে, হে প্রভু, আমি তোমাকে কিভাবে জল পান করাবো? তুমি নিজেই তো পুরো পৃথিবীর রক্ষক। সে বলবে, তিনি বলবেন, আমার অমুক লোক তোমার কাছে জল চেয়েছিল কিন্তু তুমি তাকে জল দাওনি। তুমি কি জানো না যে তুমি যদি তাকে জল দিতে তাহলে তুমি তাকে আমার সাথেই খুঁজে পেতে? স্রষ্টা তার ভক্তদের ক্ষুধা তৃষ্ণা এবং অসুস্থতাকে নিজের ক্ষুধা তৃষ্ণা এবং অসুস্থতা বলে মনে করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষই মানুষের শত্রু হয়ে ওঠে। আমরা চাই আমরা যেন নিজেদের মধ্যে সেই গুণাবলী করে তুলি যা স্রষ্টার কাছে প্রিয়। দেবদূত বলেছেন যে এক ব্যক্তি নির্জন বনের মধ্য দিয়ে যাচ্ছিল এবং তার খুব তৃষ্ণা পেল। এই অবস্থায় সে একটি কূপ দেখতে পেল এবং নিচে নেমে জল পান করলো। তৃপ্তি পেয়ে যখন বাইরে এলো তখন দেখলো তীব্র তৃষ্ণায় একটি কুকুর জিভ বের করে ভেজা মাটি চাটছে। লোকটি ভাবলো, কিছুক্ষণ আগে যেমন আমার তৃষ্ণা লেগেছিল ঠিক তেমনি এই কুকুরটিরও তৃষ্ণা লেগেছে। ততক্ষণ কূপে নেমে গেল এবং চামড়ার মোজায় জল এনে বাক শক্তিহীন প্রাণীটিকে পান করালো। স্রষ্টা ওই ব্যক্তিকে এই কাজের জন্য ক্ষমা করে দিলেন সমস্ত অপরাধ। একথা শুনে দূতের ভক্তরা জিজ্ঞেস করলেন, পশুদের সেবা করার মধ্যে কি কোনো পুণ্য আছে? তখন দেবদূত বললেন, প্রতিটি জীবের সেবা করার মধ্যে পুণ্য এবং কল্যাণ রয়েছে। প্রিয়তম দূত বলেছেন যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং পথে একটি কাঁটাযুক্ত ঝোপ দেখতে পেল। সে সেখান থেকে তা সরিয়ে ফেলল। স্রষ্টা তার কাজ পছন্দ করেছেন এবং তাকে আশীর্বাদ করেছেন। একবার
এবার আসুন আমরা প্রিয়তম দূত এর জীবনের ঘটনাবলী দেখি। এ থেকে আমরা জানতে পারবো যে প্রিয়তম দূত ছিলেন সদ্গুণের প্রতীক এবং প্রিয়তম দূত ছিলেন উদারতা প্রতীক। তার উদারতা চরমে পৌঁছেছিল। একবার এক গ্রামবাসী ধর্মস্থানে মূত্রত্যাগ করে ফেলেছিল। তার সঙ্গীরা তাকে মারতে দৌড়ে গিয়েছিল, কিন্তু তিনি তাকে থামিয়ে দিয়েছিলেন এবং তাকে ধুয়ে ফেলতে বলেছিলেন। স্রষ্টা আমাদের সহজতার জন্য সৃষ্টি করেছেন, কষ্টের জন্য নয়। একবার প্রিয়তম দূত তার সঙ্গীরা তাকে শত্রুদের অভিশাপ দিতে অনুরোধ করলেন। দূত বললেন, আমাকে অভিশাপ দেওয়ার জন্য পাঠানো হয়নি, বরং আশীর্বাদ হিসেবে পাঠানো হয়েছে। যখন প্রিয়তম দূত দেশ বিজয় করলেন একজন বিজেতার মতো, তখন তিনি তার দেশে প্রবেশ করলেন। তার শত্রুরা তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। যারা 13 বছর ধরে তাকে নির্যাতন করেছে, পথে কাঁটা ছড়িয়েছে, পথে আবর্জনা ছড়িয়েছে, প্রার্থনার সময় গলায় রশি দিয়ে টেনে ধরেছে, এতটাই যে তারা তাদের শহর থেকে বের করে দিয়েছে, তারপরও তাকে বিশ্রাম নিতে দেয়নি। প্রিয়তম দূত চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। আমরা কি দেখেছি প্রিয়তম দূত তার শিক্ষা কী ছিল এবং তার জীবন চরিত্র কেমন ছিল? প্রকৃতপক্ষে প্রিয়তম দূত ছিলেন নম্রতা, দয়া, উদারতা, সহনশীলতা, নীতিবোধ, সদাচরণ এবং প্রতিটি পদক্ষেপ ক্ষমার আদর্শ ও প্রতীক। প্রিয়তম দূত এর উত্তরসূরিদের অবস্থাও এই রকম ছিল। আসুন তার উত্তরসূরিদের জীবনধারা একবার দেখে নেওয়া যাক। প্রিয়তম দূতের সঙ্গী ছিলেন একজন উত্তরসূরি। তিনি তার সেনাপতিদের নির্দেশ দিয়েছিলেন জনগণের সাথে সৎ আচরণ করার জন্য। মহাপুরুষের যোগ্য উত্তরসূরি আদেশ দিয়েছিলেন তার সৈন্যদের, তোমার আচরণে তোমরা ন্যায় পরায়ণ হও। যখন তুমি বিজয়ী হবে তখন বৃদ্ধদের কষ্ট দিও না, নারী ও শিশুদের সুরক্ষা দান করো, ফলদায়ক গাছের ক্ষতি করবে না, গলাঘরে আগুন লাগাবে না, প্রাচীন দালানগুলো পুড়িয়ে ফেলবে না, উপাসনালয় বা উপাসকদের ক্ষতি করবে না। যখন প্রিয়তম দূতের উত্তরসূরি এতটা সরল জীবনযাপন করতেন যে উত্তরাধিকারী ঘোষিত হওয়ার আগে তিনি এলাকার লোকেদের ছাগল চড়াতেন। যখন তাকে প্রথম শাসক নিযুক্ত করা হয়েছিল তখন এক মেয়ে দুঃখের সাথে জিজ্ঞাসা করেছিল, এখন আমাদের ছাগলের দুগ্ধ কে দহন করবে? প্রিয়তম দূতের প্রিয় উত্তরসূরি বললেন, ঈশ্বরের শপথ, আমি এর দুধ দহন করব। দ্বিতীয় উত্তরসূরি ছিলেন যিনি একবার ভিন্ন ধর্মীরা তাকে তার সঙ্গীদের প্রতি উপাসনালয়ে প্রার্থনা করার অনুমতি দিয়েছিল, কিন্তু দূত সেখানে উপাসনা করেননি, এই ভয়ে যে ভবিষ্যতে তার অনুসারীরা এটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে সেই উপাসনালয়ে হস্তক্ষেপ করবে এবং এটিকে তাদের প্রার্থনালয়ে রূপান্তরিত করতে পারে। এই ঘটনাটি তার মহান দূরদর্শিতা, ন্যায় বিচারের বোধ এবং উদারতার প্রতিফলন ঘটায়। একবার প্রতিনিধি অসুস্থ হয়ে পড়লেন, মধুর প্রয়োজন ছিল। এটি সরকারি ভাণ্ডারে পাওয়া যেত, কিন্তু উপাসনালয়ে জনসাধারণের অনুমতি না নেওয়া পর্যন্ত তিনি সেখান থেকে এটি নিতে অস্বীকার জানান। একবার এক ভিন্ন ধর্মীয় বৃদ্ধ সেই প্রতিনিধির কাছে অভিযোগ করলেন যে আপনার গভর্নর আমার অনুমতি ছাড়াই আমার ঘর উপাসনালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন। গভর্নরকে ডাকা হয়েছিল এবং তিনি তা স্বীকার করেছিলেন। এটা সত্য যে উপাসনা করা লোকের সংখ্যা বেড়েছে, সেই কারণেই আমি এটি করেছি। দূত রাগান্বিত হয়ে আদেশ দিলেন যে বৃদ্ধা মহিলাটির বাড়িটি যেখানে ছিল সেখানেই তৈরি করতে হবে এবং তার অনুমতি ছাড়া কেউ সেখানে জমি দখল করবে না। জোরপূর্বক দখল করা জমিতে উপাসনালয়ে উপাসনা করা যাবে না। মিশরের এক ভিন্ন ধর্মীয় ব্যক্তি প্রতিনিধির কাছে অভিযোগ করলেন যে আপনার গভর্নরের ছেলে আমার ছেলের মাথায় কোনো কারণ ছাড়াই বেত্রাঘাত করেছে। গভর্নর এবং তার ছেলেকে ডাকা হয়েছিল এবং অভিযোগটি সঠিক প্রমাণিত হয়েছিল। প্রতিনিধি সেই ভিন্ন ধর্মীয় ছেলেটিকে গভর্নরের ছেলের মাথায় একই সংখ্যক বেত্রাঘাত করার নির্দেশ দেন। সমাবেশে উপস্থিতিতে সেই ভিন্ন ধর্মীয় ছেলেটি গভর্নরের ছেলেকে বেত্রাঘাত করে।
যখন তিনি চাবুক ধরতে শুরু করলেন, প্রতিনিধি গভর্নরকে দুটি চাবুক দিয়ে আঘাত করতে বলেন। যদি গভর্নরের ছেলে তার বাবাকে গভর্নর বলে গর্ব না করত, তাহলে সে তোমার মাথায় চাবুক মারত না। কিন্তু এই ছেলেটি চাবুক নামিয়ে দিল। প্রতিনিধি যখন সামদেশ জয় করেন, তখন সেখানকার বাসিন্দারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল। উট চড়ার জন্য কম এবং আরোহীর সংখ্যা বেশি ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দুজন লোক পালাক্রমে চড়বে। যখন প্রতিনিধি এর চাকরও তার সাথে এসেছিল, কখনো কখনো সেই দূত উঠতেন উটের পিঠে, কখনো প্রতিনিধি উটের পিঠে চড়তেন, তার ভৃত্য লাগাম ধরে টানত। কখনো কখনো তার ভৃত্য উটের পিঠে চড়ে যেতেন এবং দূত এবং প্রতিনিধি লাগাম ধরে হাঁটতেন, পিঠে চড়ে যেতেন, আর প্রতিনিধি লাগাম ধরে হাঁটতেন। যখন দেশটি শামে প্রবেশ করল, তখন তার দাসের উটে চড়ার পালা। সেই দাস বারবার প্রতিনিধিকে উটে চড়তে অনুরোধ করত এবং তিনি উটের লাগাম ধরে হাঁটতেন। কিন্তু প্রতিনিধি বললেন, এটা সম্ভব নয়, এবার তোমার উটের পিঠে চড়ার পালা, তুমি উঠে চড়ো এবং আমি লাগাম ধরে টানব। বন্ধুরা, এমন ত্যাগ এবং জনসেবার কোনো উদাহরণ আর নেই। 1937 সালে যখন প্রথমবারের মতো উত্তরপ্রদেশে ভারতীয় মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হয়, তখন জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমাদের মন্ত্রীদের খলিফা আবু বকর, খলিফা উমরের অনুসরণ করা উচিত, সরল জীবনযাপন করা উচিত এবং জনসেবায় নিয়োজিত থাকা উচিত। একবার একজন দাস তাঁকে কিছু খেতে দিয়েছিল। পরে তিনি জানতে পেরেছিলেন যে এটা সৎভাবে অর্জিত হয়নি। তিনি তার গলায় আঙুল ঢুকিয়ে বমি করে বলেছিলেন, যে শরীর অবৈধ খাবার খেয়ে বেড়ে ওঠে তার জায়গা নরক। প্রিয়তম দূত এর তৃতীয় উত্তরসূরি যিনি ছিলেন, তার জীবনে কি ঘটেছিল? সমগ্র জগৎ প্রশাসন তার অধীনে ছিল, জগতের বিরাট অংশ। এই মহান অবস্থান ও কর্তৃত্ব থাকা সত্ত্বেও পরলোক এবং ঈশ্বরের প্রতি তার ভয় এমন ছিল যে একবার তিনি তার কর্মীর কোনো ভুলের জন্য কান মুচড়ে দিয়েছিলেন। পরলোকের শাস্তির চিন্তা তাকে এতটাই বিব্রত করেছিল যে তিনি তাকে বলেছিলেন যে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও এবং তুমি আমার কানকেও মুচড়ে দাও। তার আদেশ পালনের জন্য সে কেবল তার কান হাতে ধরেছিল। তিনি বলেছিলেন, এভাবে নয়, জোরে মোচড়াও। আমি জোরে মোচড়াই। পরলোকে শাস্তি ভোগ করার চেয়ে এই পৃথিবীতে শাস্তি নিতে দেওয়া বা প্রতিশোধ নিতে দেওয়া ভালো। চতুর্থ উত্তরসূরি যিনি ছিলেন, তিনি শত্রুদের সাথে যুদ্ধ করেছিলেন, তিনি তাকে পরাজিত করেছিলেন। সে নিচে থেকে সেই প্রতিনিধির উপর থুতু ফেলেছিল। প্রতিনিধি তাকে ছেড়ে একপাশে দাঁড়িয়ে বললেন, এমনও হতে পারে যে আমার ব্যক্তিগত অপমানের কারণে আমি তোমাকে আরও কষ্ট দেব এবং স্রষ্টার দৃষ্টিতে শাস্তির পাত্র হব। একবার প্রতিনিধি রাতে প্রদীপের আলোয় রাষ্ট্রীয় কাজ করছিলেন। বাতিতে জলপাই তেল জ্বলছিল। ইতিমধ্যে তার এক বন্ধু সেখানে এসে পৌঁছালেন। প্রতিনিধি বাতি নিভিয়ে দিলেন এবং দীর্ঘক্ষণ তার সঙ্গীর সাথে কথা বলতে থাকলেন। যখন সেই সঙ্গী চলে যেতে শুরু করলো, আবার সেই বাতি জ্বালানো হলো। সেই বন্ধু জিজ্ঞেস করলো, আমি যখন তোমার কাছে এসেছিলাম তুমি সেই বাতিটি নিভিয়ে দিয়েছিলে, আর আমি যখন চলে যাচ্ছিলাম তুমি সেই বাতিটি জ্বালিয়ে দিয়েছিলে। প্রতিনিধি উত্তর দিলেন যে এই প্রদীপে যে তেল জ্বলছে তা রাষ্ট্রীয় কোষাগার থেকে এসেছে। রাষ্ট্রের কাজের জন্য এই তেল পোড়ানো যেতে পারে। যদি আমি আমার ব্যক্তিগত কাজের জন্য সরকারি তেল পোড়াই, তাহলে আগামীকাল ঈশ্বরের কাছে আমি কি জবাব দেব? প্রতিনিধি তার রাজত্বকালে বাজারে যেতেন, পথভ্রষ্টদের পথ দেখাতেন, বহনকারীর বোঝা তুলতেন, কারো জুতোর তলা পড়ে গেলে তা তুলে দিতেন তাকে, এবং তিনি মহাপাঠ্য গ্রন্থের এই বাণীটি আবৃত্তি করতেন, যারা পৃথিবীতে অহংকার ও বিপর্যয় ছড়িয়ে দিতে চায় না, তাদের জন্যই আমি পরলোকে আবাস তৈরি করেছি, এবং পরলোকের কল্যাণ ও সুখ কেবল স্রষ্টাভীরু এবং সংযত লোকেদের জন্য। একবার তিনি বলেছিলেন
যেসব ভিন্ন ধর্মীরা আমাদের প্রজা এবং যাদের সুরক্ষার দায়িত্ব আমরা গ্রহণ করেছি, আইন অনুসারে তাদের রক্ত আমাদের রক্তের সমান এবং তাদের ধর্ম আমাদের ধর্মের মতোই। এগুলো শান্তি ধর্মের পবিত্র শিক্ষা এবং আত্মনিবেদনের ধর্মের বাণীবাহকের জীবননীতি, যা প্রত্যেক ব্যক্তি অনুসরণ করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মানবতা, সহনশীলতা, সহানুভূতি, ধৈর্য এবং উদারতার উপর ভিত্তি করে আত্মনিবেদনের ধর্ম, শান্তি ধর্ম, এই পবিত্র শিক্ষাগুলি আমাদের জীবনের অংশ আজকাল আর নেই। আবারও আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের দেশবাসী মহাপাঠ্য গ্রন্থ এবং পবিত্র জীবন থেকে শান্তি ধর্মের বাণী বোঝার পরিবর্তে যারা নাম সর্বস্ব ধার্মিক, তাদের কর্ম থেকে শান্তি ধর্মকে, আত্মনিবেদনের ধর্মকে বুঝতে চেয়েছে। যদি একজন তথাকথিত শান্তি ধর্ম বিশ্বাসী একজন ভিন্ন ধর্মকে হত্যা করে, তাহলে তারা মনে করে যে এটিও এই ধর্মেরই শিক্ষা হবে, কিন্তু তা নয়। মহাপাঠ্য গ্রন্থ স্পষ্টভাবে বলেছে যে কেউ কাউকে হত্যা করলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। শান্তি ধর্ম তার অনুসারীদের সকল মানুষের প্রতি, তারা যে ধর্মই অনুসরণকারী হোক না কেন, সহানুভূতিশীল হতে জোর দেয়। আমাদের দেশবাসীর শান্তি ধর্মের প্রতি এত বিদ্বেষের একটি কারণ হলো তারা আত্মনিবেদনের ধর্মে ধার্মিক শাসকদের কার্যকলাপকে শান্তি ধর্মের শিক্ষার ফল বলে মনে করত, কিন্তু তারা প্রকৃতপক্ষে শান্তি ধর্মের ধার্মিক ছিল না, যদিও তার সকল কর্মকাণ্ড শান্তি ধর্মের বাণী অনুযায়ী ছিল না। আমাদের দেশবাসী ঘড়ি ও গজনবীকে শান্তি ধর্মের প্রতিনিধি মনে করত। এই লোকেরা কখনোই শান্তি ধর্মের, আত্মনিবেদনের ধর্মের প্রতিনিধি ছিল না এবং কোনো ধার্মিক পণ্ডিতও এই লোকেদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেননি এবং তাদেরকে ধর্মের প্রতিনিধি হিসেবেও পরিচয় করিয়ে দেননি। গজনীর পুত্র যখন একজন ধার্মিক ব্যক্তিকে উপহার হিসেবে সোমনাথের সোনা পাঠান, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেন যে গজনবী যুদ্ধ মহাপুরুষের শিক্ষার বিরুদ্ধে। শান্তি ধর্মের নামকারী শাসকদের আগে এখানকার মানুষ শান্তি ধর্মের সাথে ভালোভাবে পরিচিত ছিল না। এখানকার মানুষ আক্রমণকারীদের শান্তি ধর্মের প্রতিনিধি বলে মনে করত। ধর্ম মানুষকে কি শিক্ষা দিয়েছে? ধর্ম বলে যে মানুষকে ঈশ্বরের কাছে আত্মনিবেদিত হতে হবে। আমরা বুঝতে পেরেছি কোনো জিনিসের নতুন পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রাথমিক ভূমিকাটি সঠিক না হয়, তাহলে সেই একই ভূমিকা শেষ পর্যন্ত মনের মধ্যে থেকে যায়। সেই কারণে শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত শান্তি ধর্ম সম্পর্কে মানুষের ধারণা সঠিক নয়। আজও তারা শান্তি ধর্মকে তলোয়ার বা তরবারির ধর্ম বলে মনে করে, কারণ পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার পরিবর্তে এই ধর্মের শাসকরা তাদের নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যা ঈশ্বরের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ। শান্তি ধর্ম চাই যে মানুষের উপর মানুষের শাসনের অবসান হোক, কারণ এটি শোষণ ও নিপীড়নের দরজা খুলে দেয়। কিন্তু এই শাসকরা মানুষের উপর তাদের শাসন প্রতিষ্ঠা করেছে। শান্তি ধর্মের শিক্ষা অনুসারে একজন মানুষের মাথা স্রষ্টার জন্য ছাড়া কারো সামনে নত করা উচিত নয়। কিন্তু এই নামের ধর্মীয় শাসকরা মানুষকে তাদের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল, যা শান্তি ধর্মের পরিপন্থী। যেমন আরেকজন মহান পণ্ডিত বলেছেন, আমি শাসকদের বলছি যে তোমরা ভগবানকে ভয় করো না। তোমরা নিজেদেরকে নশ্বর আনন্দ এবং স্বার্থপরতার আকাঙ্ক্ষায় ডুবিয়ে রেখেছ এবং মানুষকে ডুবিয়ে দিয়েছ এবং মানুষকে একে অপরকে গ্রাস করার জন্য ছেড়ে দিয়েছ। প্রকাশ্যে মদ পান করা হচ্ছে এবং তা তোমরা বন্ধ করছো না। ব্যভিচার, মদ্যপান এবং জুয়ার কেন্দ্রগুলি প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা তাদের থামাই না। এই বিশাল দেশে দীর্ঘদিন ধরে সঠিক ধর্মীয় নিয়ম অনুসারে কোনো শাস্তি দেওয়া হয়নি। যাকে দুর্বল মনে করো তাকে গ্রাস করো এবং যাকে শক্তিশালী মনে করো তাকে রেহাই দিয়ে দিচ্ছ। খাবারের স্বাদ, নারীর অঙ্গভঙ্গি, পোশাক এবং ঘরের সৌন্দর্য, এই জিনিসগুলিতে তোমরা ডুবে গেছো। তোমরা কখনো স্রষ্টার কথা ভাবো না। গজনীর শাসক সম্পর্কে বিখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক বলেছেন,
কোনো সৎ ঐতিহাসিক গজনির সেনাবাহিনীর হাতে মন্দিরের ভয়াবহ ধ্বংস লুকোবার চেষ্টা করবেন না, এবং তার ধর্মের সাথে পরিচিত কোনো শান্তি ধর্মের অধিবাসীও এটিকে সমর্থন করবেন না। সমসাময়িক এবং পরবর্তী ঐতিহাসিকরা এই জঘন্য কাজগুলি লুকোনোর চেষ্টা করেননি, বরং গর্বের সাথে বর্ণনা করেছেন। কারো বিবেককে প্রতারিত করা সহজ, এবং আমরা এটাও জানি যে মানুষ পার্থিব উদ্দেশ্য নিয়ে যে কোনো পদক্ষেপ নিতে চায়, তার জন্য ধর্মীয় ন্যায্যতা খুঁজে পাওয়া কতটা সহজ। শান্তি ধর্ম আক্রমণকারীকে হত্যা করার অনুমতি দেয় না। শান্তি ধর্মের নিয়ম নীতির গ্রন্থ অমুসলিম বা ভিন্ন ধর্মীয় শাসকদের উপর অযৌক্তিক আক্রমণকে সমর্থন করে না, এবং ধর্মীয় স্থান ধ্বংস প্রতিটি ধর্মেই নিন্দনীয়। তবুও শান্তি ধর্ম অনুপ্রেরণার উৎস ছিল না, এবং যা কিছু করা হয়েছিল পরে এটিকে তার ন্যায্যতা হিসেবে ব্যবহার করা হয়েছিল। এ থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে, যদি কোনো শান্তি ধর্ম উপাসনাকারী মানুষ শান্তি ধর্মের শিক্ষার বিরুদ্ধে আচরণ করে, শান্তি ধর্মের অনুসারী বলে কথিত মানুষ যদি শান্তি ধর্মের শিক্ষার বিরুদ্ধে আচরণ করে, তাহলে শান্তি ধর্মের শিক্ষার সাথে পরিচিত একজন শান্তি ধর্ম অবলম্বনকারী তাকে ভালো চোখে দেখে না। আর এটি একজন প্রকৃত শান্তি ধর্ম অবলম্বনকারী ভক্তের পরিচয়। আমরা কখনোই গজনি বা ঘড়ি বা বাবর বা কোনো এই ধর্মীয় শাসকদের আমাদের আদর্শ বলে মনে করি না, এবং তাদেরকে শান্তি ধর্মের প্রতিনিধিও মনে করি না। তাদের কর্মকাণ্ডকে শান্তি ধর্মীয় শিক্ষা অনুসারে বিবেচনা করা শান্তি ধর্মের অবমাননা। যদি কোনো শান্তি ধর্মীয় কোনো ভিন্ন ধর্মীয়কে নির্যাতন করে এবং ধর্মের নাম নেয়, তাহলে সে হয় শান্তি ধর্মের শিক্ষা সম্পর্কে অজ্ঞ, নয়তো শান্তি ধর্মের নামে নির্যাতন করছে। শান্তি ধর্ম মানবতা শেখায়, শয়তানি নয়। এটি নীচতা নয়, শালীনতা শেখায়। এটি নিষ্ঠুরতা এবং অবিচার নয়, উদারতা এবং সহনশীলতা শেখায়। শান্তি ধর্ম বিশ্বে শান্তির প্রতীক। এটি আমাদের ঈশ্বরের সকল সৃষ্টির প্রতি ভালোবাসা, সহানুভূতি, ভদ্রতা, ন্যায় বিচার এবং সত্যবাদিতা সহকারে আচরণ করতে শেখায়। যদি শান্তি ধর্মের প্রাথমিক পরিচয় এই ধর্মীয় অনুসারী শাসকদের পরিবর্তে শান্তি ধর্ম অনুসরণকারী প্রতিনিধিদের মাধ্যমে হতো, তাহলে আমাদের দেশবাসী শান্তি ধর্ম সম্পর্কে এই ভুল ধারণা থাকতো না। পরিশেষে বলি, আমার দেশবাসী এবং ভাইদের প্রতি আমার গভীর ভালোবাসা আছে। আমাদের ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। যদি তোমরা ভালো থাকো, তাহলে আমরাও ভালো থাকবো। তোমাদের দুঃখ আমাদেরও দুঃখ। ভগবানের দূত কোনো নির্দিষ্ট জাতি বা জাতিকে উন্নত করতে আসেন। তিনি বিশ্বের জন্য করুণা ও করুণার মূর্ত প্রতীক হিসেবে এসেছিলেন। আমি তোমাকে পাঠাইনি বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ ছাড়া, অর্থাৎ শুধুমাত্র বিশ্বের জন্য আশীর্বাদ রূপেই পাঠিয়েছি, অন্য কোনো রূপে তোমাকে পাঠাইনি। মহাপ্রিয়তম দূত এসে জাতিতে জাতিতে যে অহংকার ছিল সেটি ভেঙে দিয়েছিলেন। তিনি বললেন, স্রষ্টা তোমাদের জাতিগত অহংকার এবং আত্মম্ভরিতাকে ধ্বংস করে দিয়েছেন। আমি এটাকে আমার পায়ের তলায় মারিয়ে দিচ্ছি। একজন আরবের উপর একজন অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, এবং একজন অনারবের উপর একজন আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমরা সবাই মানব জাতির সন্তান, আদম আদি পিতার সন্তান, এবং আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। আমরা সবাই একই নৌকোর যাত্রী। নৌকোটিতে একটি উপরের স্তর এবং একটি নিচের স্তর রয়েছে। যদি নিচের তলার থেকে লোকেরা তাকে গর্ত করে এবং উপর তলার লোকেরা তাদের হাত না ধরে, তাহলে নৌকোটি ডুবে যাবে এবং উপরের তলার সকলেই ডুবে যাবে। আজ আমাদের দেশের জীবন নৌকায় একটি গর্ত তৈরি হচ্ছে। এটি থামানোর উপায় ভাবুন। এতে পাজামা এবং ধুতির কোনো বিধিনিষেধ নেই। এটি কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা সভ্যতার প্রশ্ন নয়। সমুদ্র কারো সাথে বৈষম্য করে না। ঈশ্বর আমাদের জ্ঞান ও বোধগম্যতা দান করুন। তিনি আমাদের হৃদয়ে আলো দান করুন, এবং আমরা যেন মানবতার বেদনা এবং কষ্ট অনুভব করতে পারি। আসুন আমরা আমাদের এই প্রিয় দেশটিকে, যা আমাদের অধিকার এবং যা আমরা আমাদের রক্ত ও ঘাম দিয়ে লালন পালন করেছি, মহাপুরুষদের নির্দেশনায় গড়ে তুলি। আসুন আমরা এটিকে একটি অনুকরণীয় দেশ হিসেবে গড়ে তুলি, যেখানে বিশ্বাস এবং ধর্ম, সদাচরণ এবং মানবতার প্রতি সহানুভূতি, ত্যাগ এবং আত্মত্যাগের পরিবেশ থাকবে। তাই আসুন আমরা সকলে মিলে শপথ নিই যে আমরা সত্য, সততা, ন্যায় বিচার, উদারতা,
সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সদিচ্ছার পথে চলব। আমরা সন্ত্রাসবাদ, ফ্যাসিবাদ, আঞ্চলিকতা, জাতপাত এবং সাম্প্রদায়িকতার বিরোধিতা করব। আমরা দুর্নীতি, ঘুষ, মদ্যপান, মাদক, জুয়া, যৌতুক প্রথা, অশ্লীলতা, নগ্নতা, ধর্ষণ, কন্যা ভ্রূণ হত্যা ইত্যাদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাব। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, দলিত এবং আদিবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করব, যাতে আমাদের দেশ শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।